চলো দশমীর দিন আরেকটা প্যান্ডেল আমি তোমাদেরকে শেয়ার করব। এটা তো গোপাল মাঠের প্রেম মন্দির যেটা আমি দেখালাম নেক্সট আগের ভিডিওতে, তো সেটারই আরেকটা ভিডিও আমি দেখাচ্ছি। প্রেম মন্দিরের ভিতরটা ঠিক এরকম, আর ভিড়টা তো দেখতেই পারছো কেমন। আর দুর্গাপুরের লাইটিংয়ের কাজ তো অসম্ভব সুন্দর। পরে আমরা চলে এসেছি হচ্ছে হাওড়া ব্রিজ দেখতে। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি হাওড়া ব্রিজ দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাবো হাওড়া ব্রিজটা। তো এখানে কিছু জোকারের গান চলছিল, তাই তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। চলো প্যান্ডেলের ভেতরের দিকে এবার এগোনো যাক। তো ভেতরের লাইটিংটা খুব সুন্দর করেছে, ভেতরে ঠিক মায়াপুরের থিম কিছুটা করা হয়েছে, তো দুর্দান্ত লাগছে দেখতে। আর বলে রাখি, এখানে কিন্তু পুরো শিল্পের কাজটা পুরো ফুটিয়ে তোলা হয়। তো শিল্পীরা তাদের যথাযথ দিয়ে তাদের চেষ্টাটা এখানে কিন্তু করা হয়। ভেতরের ঠাকুরটা কিন্তু দুর্দান্ত করা হয়। এটা কিন্তু নিখুঁতভাবে একটু দেখার চেষ্টা করলে আমরা বুঝতে পারবো যে শিল্পীরা তাদের কাজকে কতটা সুন্দর ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা দুর্গাটার টিস্যু পেপারের তৈরি। প্রত্যেকবার কিছু না কিছু এটা ওনারা তুলে ধরে। অন্যবারে চাল ডাল কলাই দিয়ে তৈরি করেছিল, এবারে কিন্তু পুরো মানে ঠাকুরটা কিন্তু দেখলাম টিস্যু পেপার দিয়ে তৈরি। তো যাই হোক, মাকে কিন্তু খুব দুর্দান্ত লাগছে, খুবই সুন্দর লাগছে। নেক্সট আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বতে, মানে দশমীর দিন রাতে। তো যেহেতু কিছুটা রাত তো হয়েই গেছিলো, আর আমি জানি না আমার বরের ব্যানার চিনটা কেন এত ফেভারেট লাগে। তো যাই হোক, ওর কথা শুনে এখানে আসতে হলো। খাবার দাবার তো সেরকম খুব একটা ভালো না, বাট মানে খুব খাবারের মানে খুব হাই কোয়ালিটি এখানে। তো কোয়ান্টিটিটাও সেরকমও না, আর প্রচণ্ড পরিমাণে দাম। তো যাই হোক, এখানে আমি মশালা কুলচা নিয়ে নিয়েছি এখানে, আর চিকেনের একটা আইটেম নিয়েছিলাম আর কি, রেজালা টাইপের। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে